যদি বিরোধী দলে থাকতেন তাহলে 24 ঘন্টার মধ্যে পুলিশকে শায়েস্তা করতেন। পুলিশকে ধমকানির কথাটা আমি বাদ দিচ্ছি, তার মানে পুলিশ এমন কিছু করছেন যার জন্য পুলিশের শায়েস্তা হওয়া দরকার, এটা সরকার পক্ষের একজন বিধায়ক বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে উনি চাইলেই তো বিরোধী দলে চলে যেতে পারেন, ওনার বিরোধী দলে যেতে তো কয়েক মিনিটের সময়। উনি বলছেন ওনার হাতে বেড়ি পরানো আছে। হ্যাঁ, ওর পায়ে বেড়ি কে পরালো আমি জানি না, হাতে বেড়ি কে পরালো জানি না, কারণ কদিন আগে উনি আরেকটা সাক্ষাৎকারে বলেছেন, কোন চ্যানেলকে দিয়েছেন এই মুহূর্তে আমার মনে নেই, যে এবারে কোন দলের এটা বলেননি অবশ্য, এবারে বিধানসভা নির্বাচনের টিকিট মুর্শিদাবাদে আমি ডিস্ট্রিবিউট করব। আসলে এরা পুলিশকে বাড়ির লেঠেল, বাড়ির কাজের লোক, বাড়ির ঠিকা কাজের লোককেও এই ধরনের কথা বলা যায় না, অনুব্রত যে ধরনের কথা বলেছে, বা এরা মাঝে মাঝেই পুলিশকে যে ধরনের কথা বলে, মনে হয় যে পুলিশ হচ্ছে শ্রমিক, এরা হচ্ছে ঠিকাদার, এছাড়া কিছু না। এ রাজ্যে পুলিশের আত্মসম্মান বলে কিছু নেই। এই পুলিশ ওকে গার্ড দেবে, এই পুলিশ ওকে সেলাম করবে, যে পুলিশ ওর বাজার করবে, মাথায় ছাতা ধরবে, যে পুলিশ বিভিন্ন সভা সমিতিতে ওর ফেসবুকে পোস্ট করার জন্য ছবি তুলবে, সেই পুলিশকে ও চাকর বাকর ছাড়া কি ভাববে? পুলিশ আসলেই নিজেকে চাকর বাকরের জায়গায় নামিয়ে নিয়ে গেছে, নিজের মিনিমাম সম্মান ইজ্জত শুধু কয়েকটা পয়সার বিনিময় আর পোস্টিং এর বিনিময় নিজের মা বোনকেও এরা বাজারে দাঁড় করিয়ে দিয়েছে। ঘৃণা হলে এই নেতাদের প্রতি ঘৃণা করার কোনো প্রয়োজন নেই, কারণ নেতাদের বেশিরভাগই অশিক্ষিত। আগে বাজারে মাছ বেচতো, কেউ হয়তো শ্রমিকের কাজ করত। আমি শ্রমিকের কাজ করাটা খারাপ নয়, বাজারে মাছ বেচাটা খারাপ নয়, কিন্তু এদের শিক্ষাগত যোগ্যতা বা কোনো ক্লাস নেই। সেই লোকগুলো, শিক্ষিত লোকগুলোর মাথায় বসে যখন নাচে, আর সেই শিক্ষিত লোকগুলো যখন মাথায় নাচতে দেয়, তখন সেই পুলিশের এই অবস্থাই হয়। যা হচ্ছে ঠিকই হচ্ছে, এটাই ওদের প্রাপ্য ছিল। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। আপনারা শুনলেন যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি বলছেন যে যদি বিরোধী দলে থাকতেন পুলিশকে শায়েস্তা করতে 24 ঘন্টাও সময় লাগতো না। এক্ষেত্রে তার হাতে পায়ে বেড়ি পরানো রয়েছে, তাই পুলিশের জন্য তিনি কিছু করতে পারছেন না। সেক্ষেত্রে তিনি লালগোলা, বড়ুয়া, ভরতপুর থানার কথা উল্লেখ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এর আগে অনুব্রত মণ্ডল, যিনি পুলিশকে গালিগালাজ করেছিলেন এবং পরে দেখা যায় যে তিনি দায়সারাভাবে ক্ষমাও চেয়েছিলেন, ইতিমধ্যেই তাকে দুবার সমন করা হলেও তিনি এসডিপিও অফিসে হাজির হননি। এবং তারপরেই আপনাদেরকে আমরা জানিয়েছি যে বিক্রমজিৎ সাউ, বীরভূমের টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ, যিনি সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ করেছেন, যদিও তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ এবং তাকে সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য দল থেকে। এবং অন্যদিকে এবারে হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়কের নাম উঠে আসছে, যিনি বলছেন যে বিরোধী দলে থাকলে 24 ঘন্টার মধ্যে তিনি পুলিশকে শায়েস্তা করতেন। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন।